আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করা যায়। তাহলে চলুন আমরা চলে যাই মূল রান্নায়। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। 1 চা চামচ লেবুর রস, আপনারা চাইলে সাদা ভিনেগারও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ সয়া সস, আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি। এবার ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলেও চলবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এরপর একটি ডিম ভেঙে ভালো করে ফেটে নিতে হবে। একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানো চিকেনের মধ্যে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। চিকেনের সাথে আমি ময়দার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটা মাখানো হয়ে গেলে চিকেনটা ঠিক এরকম হবে। এরপর আমি চলে যাব ভাজার জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে তেল গরম করে নিলাম। এবার একে একে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার জাল কমিয়ে আস্তে আস্তে চিকেনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। চিকেনগুলো দেয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। 3-4 মিনিট ভাজার পরে আমি চিকেনগুলোকে উঠিয়ে রেখে দিব 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আমি আবার 4 মিনিট ভেজে নিব। এভাবে 2 বার ভাজলে চিকেনগুলি বেশ মচমচে হবে, ভিতরে আর কোনো কিছু কাঁচা থাকবে না। চিকেনগুলি যখন এরকম কালার হবে তখন উঠিয়ে নিতে হবে। দ্বিতীয়বার ভাজার আগে একটু চামচ দিয়ে কেচে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে দিলে ভিতরে ভালো করে তেল ঢুকবে এবং কোনো কিছুই কাঁচা থাকবে না। চুলার জাল কমিয়ে এবারও 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। আমার ভাজা শেষ। ফিরে আসছি পরিবেশনের পর। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার হয়েছে, ভিতরটাও খুব জুসি হয়েছে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।